হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাবিবা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমার সাথে আছে আহনাফ। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আপনাদের সবাইকে আপির একটা স্পেশাল পিজা দেখাবো, ঠিক আছে? তো চলেন, লেটস গো, যাই আমরা। এটা কেন? আমাদের স্পেশাল পিজা। আমরা হলো এখন ড্রিঙ্কস বানাবো। তো এখানে হলো আমরা সোডা বানাবো, আর সোডার সাথে হলো আমরা মিন্ট। আমি রেডি করবো। আমি করবো। আমি তুমি পারবা না? আমি পারবো। হবে না, আমি করলে মজা হবে। আমার হাতে জাদু আছে। ইস, তোমার হাতে জাদু আছে? আমার হাতে জাদু নেই ভাবছো? আমার হাতে অনেক জাদু আছে, আমার বুঝছো? হাতে বেশি জাদু আছে। আচ্ছা ঠিক আছে, তোমার হাতে বেশি জাদু আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমারটা আমি বানাই। না আমি তাহলে আমি তোমাকে বলে দেই তুমি কতটুকু করে দিবা। হ্যাঁ, সেটা বলি অন্তত। আচ্ছা, আগে সোডা খোলো, সোডা বোতলটা খোলো আগে। হ্যাঁ খোলো, আস্তে খোলো। হ্যাঁ ওকে, এখন ঢালো, কিন্তু কেয়ারফুলি ঢালো। ঢালো। হ্যাঁ হয়েছে। হ্যাঁ ওবার ওটা দাও, সেম মেজারমেন্টে দিবা সবগুলো। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। এখন ওই পাশেরটাই দাও। এইভাবে ঢাইলো না, পড়ে যাবে, ঠিক মতন ঢালো। বেশি প্রয়োজন। আচ্ছা হয়েছে হয়েছে, এটা পরে ঢালো। তুমি এই করো, মিন্ট গুলো ঢালো। এখন এত কেন দিলা? এই জন্য আমি বললাম যে আমি করি, কারণ তুমি পারবা না আমি জানি। নাও এখন এটা দাও, খোলো। হ্যাঁ ঢালো, কিন্তু একদম পুরো ভরবা না, এই পর্যন্ত ভরবা শুধু। হ্যাঁ হয়েছে 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 হয়েছে। এখন এটাতে ঢালো। এটা দিয়ে দাও। হ্যাঁ এখন এটা থেকে দাও। নাফকে আমি শিখিয়ে দিচ্ছি, আর নাফ করতেছে। তোমার থেকে ভালো করি। ইস, আমার থেকে ভালো করতেছে। ঢালো, আর একটু ঢালো। হ্যাঁ হয়েছে, ওকে। তো হয়ে গেছে, ওকে। এবারই দাও সবগুলোতে ঢাকনা দাও। আগে আগে স্ট্র দাও। এটা আটকাও, এই সোডাটা এখানে রাখো। ওকে হয়ে গেছে না? ওকে, আহনাফ আজকে রেডি করে ফেলছে সুন্দর করে। ওকে, আমরা হলো এখানে পিৎজাটা দেখতে এসেছি। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওভেন ছাড়াও যে মানুষ এত সুন্দর করে পিৎজা বানাতে পারে। আমার মামা এত বেশি ট্যালেন্টেড, এত বেশি ট্যালেন্টেড, কি বলবো আসলে। এত ট্যালেন্টেড, এত বেশি ট্যালেন্ট আমি আর কারোর মধ্যে দেখিনি। হ্যাঁ সেটাই, সেই মজার রান্না দেখেন। কে বলবে এটা ওভেন ছাড়া তাওয়ার ভিতরে রান্না করা হচ্ছে, তাও আবার চুলায়? তো এটা কিন্তু এটা বিশ্বাস করা খুবই কষ্টদায়ক, বাট এটাই সত্যি। তাহলে আমরা এটা হওয়া পর্যন্ত ওয়েট করি, আমরা ফিরে আসছি একটু পরে। এই যে আমাদের সেই অসাধারণ ওভেন ছাড়া পিৎজা। নাও নাও এখান থেকে নাও, নিয়ে খেয়ে দেখো। খাও খাও। আসলে আমার কথা ঠিক। যে বড় স্টিকিটা হবে তখন সুন্দর হয়েছে না? হ্যাঁ, মানে এই ছাড়া, ওভেন ছাড়া এত সুন্দর করে পিজাটা হয়েছে, সেই হয়েছে। আহনাফ খেয়ে স্পিচলেস হয়ে গেছে।
ওকে এভরিওয়ান, তো আজকের মতন আপনাদের সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর আশা করি আমার ছোটোখাটো এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। এটা কোনো চিন্তা ভাবনা করে করি নেই, হুট করে আপি হুট করে পিৎজা বানাইলো, এই জন্য ভাবলাম যে একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো পিৎজাটা যদি অনেক সুন্দর হয়েছে, মারাত্মক লেভেলের সুন্দর হয়েছে, তারপর যদি আপনাদের কাছে যদি ভালো লাগে, কারণ আপনাদের কাছে ভালো লাগাটা বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, তো যদি ভালো লাগে, আপনারা যদি পিৎজার রেসিপি দেখতে চান ওভেন ছাড়া কিভাবে করে আপনি বাসায় বসে একটা পিৎজা রেডি করতে পারবেন, এটা আপনার জন্য খুব বড় বিষয় হবে না? তো এটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানতে পারেন, আর কমেন্ট করেই জানাতে হবে। কেউ আমাকে, যারা আমার পরিচিত তাদেরকে বলতেছি, আমাকে কেউ পার্সোনালি এসে বলবেন না যে তুমি এই রেসিপিটা দিও, এটা বলবেন না। আমাকে যা বলার কমেন্টে বলবেন, কমেন্ট পেজে বলবেন, তাহলে আমি দিব, আদারওয়াইজ দিব না। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।